আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ সমাধান। প্রথমে আমরা সৃজনশীল ১ সমাধানটি দেখে নেব। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেব যে, আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল। সে পুকুর ঘাটে স্বচ্ছ পানিতে দৃশ্যমান সারিতে পা রাখল, কিন্তু সিঁড়িটি তার ধারণার চেয়ে নিচে থাকায় সে পড়ে গেল। অন্যদিকে তার ছোট ভাই পুকুরের সুরকি দিয়ে মাছ ধরতে গেল, কিন্তু সঠিক অবস্থানে সুরকি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যর্থ হলো। এখন আমরা দেখে নেব কয়ের উত্তর। ক, আলোর প্রতিসরণ কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলা হয়। আমরা তোমাদের এই কয়ারতুটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা খ, আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ কি? চলো আমরা এই ক্ষয়রতুটিও দেখে নেই। ক্ষয়রোধটি হচ্ছে যে, মাধ্যমের আলোকীয় ঘনত্বের ভিন্নতার কারণে আলোক রশ্মি ভিন্ন মাধ্যমে এর গতিপথের দিক পরিবর্তন করে। স্বচ্ছ মাধ্যম সমসত্ব মাধ্যমে যে আলোক রশ্মি সরল পথে চলে, ভিন্ন ভিন্ন মাধ্যমে যে আলোর বেগ ভিন্ন ভিন্ন, যে বিভিন্ন, যে মাধ্যমে যত বেশি ঘন সে মাধ্যমে আলোর বেগ তত কম। মাধ্যমের এ ভিন্নতার কারণেই আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশের সময় দিক পরিবর্তন করে। আমরা তোমাদের এই ক্ষয়ক্ষতি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা গ, পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ক্ষতিটিও দেখে নেই। ক্ষয়ক্ষতিটা হচ্ছে যে, আলোর প্রতিসরণের কারণে পুকুরের সিঁড়িটিতে যে তার প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাওয়ার কারণে আনিস সঠিকভাবে তার পা রাখতে পারল না। এই জন্য সে পুকুরে থেকে পড়ে গেল। যে নিচে যে বিষয়টি ব্যাখ্যা করা হলো যে, আনিস বায়ু মাধ্যমে ছিল, অন্য সিঁড়ির দিকে সিঁড়িটি পানি মাধ্যমে আছে, অর্থাৎ আনিস হালকা মাধ্যমে এবং সিঁড়িটি ঘন মাধ্যমে ছিল। আমরা জানি যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যে প্রবেশ করে, তখন প্রতিসরিত রশ্মি রশ্মি যে অবিলম্বের দিকে সরে যায়, এবং ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা তোমাদের এই চিত্রটির সাহায্যে যে দেখে নিতে পারি যে, এটি হচ্ছে তোমাদের এই চিত্রটি হচ্ছে এটি যে, আলোর প্রতিসরণ পুকুরের সিঁড়ি থেকে অবস্থানের যে পরিবর্তন, এটা হচ্ছে ও এস। আর তারপরে দেখবো আমরা ঘ, কি ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাই মাছ শিকার করা সম্ভব হতে যুক্তি সহ মতামত দাও। তো আমরা এই ঘরকটিও দেখে নেই। ঘরকটি হচ্ছে যে, আনিসের ছোট ভাই মাছের যে দৃশ্যমান অবস্থানকে সুরকি না চালিয়ে দৃশ্যমান অবস্থার একটু নিচে সুরকি চালালে মাছ শিকার করা সম্ভব হতো। আমার মতামত নিচে যুক্তি সহ উপস্থাপন করা হলো যে, আমরা জানি আলোক রশ্মি গণমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে তা অবিলম্ব থেকে দূরে সরে যায়, এবং হালকা মাধ্যম হতে গণমাধ্যমে প্রবেশ করলে তা অবিলম্ব দিকে সরে যায়। নিচে যে চিত্র মাধ্যমে আমরা এটি দেখতে পারি। চলো আমরা নিচের এই চিত্রটি দেখে নেই। এটি হচ্ছে যে, আমাদের আলোর প্রতিসরণের ফলে মাছের অবস্থানের যে পরিবর্তন, এটি হচ্ছে আমাদের ডি, এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে মাছ। আমরা দেখতে পাই হচ্ছে উপরে, আর মাছটি হচ্ছে থাকে এই নিচে। আমরা তোমাদের এই গড়াতুটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা সৃজনশীল ২ সমাধান। ক, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? চলো আমরা এই গড়াতুটিও দেখে নেই। আলোক রশ্মি যখন গণমাধ্যম হতে হালকা মাধ্যমে ক্লান্তিকোণের যে ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে যে আপতিত হয়, তখন প্রতিসরণে পরিবর্তনে যে পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে গণমাধ্যমের অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। আমরা তোমাদের এই কয়টি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা হ, অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায়? চলো আমরা এই ক্ষয়ক্ষতিটিও দেখে নেই। অপটিক্যাল ফাইবার বলতে যে এক ধরনের খুব সরু কাঁচ তন্তুকে বোঝায়, যা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাঁচ তন্তুর মধ্যে প্রবেশ করে, তখন এই দেয়ালের উপর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। আমরা তোমাদের এই খরচটিও দেখে নিলাম। তারপরে দেখবো আমরা গ, আর ও যে রশ্মির
যে গতিপথ চিত্র একে ব্যাখ্যা করে। তাহলে আমরা এই গয়রকটিও দেখে নিই। এখানে বলছে যে এটি হচ্ছে এবং ও হচ্ছে A বিন্দু, আর হচ্ছে A বিন্দু। তাহলে আমরা এই উত্তরটি দেখে নেই। গয়রকটি হচ্ছে যে ও রশ্মির গতিপথ নিচে চিত্র সহ বর্ণনা করা হলো। এটি হচ্ছে বিন্দু আর এটি হচ্ছে O বিন্দু। যে আমরা যদি সংকট কোণে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসারিত রশ্মি বিভেদ তলে যে ঘেঁষে চলে, আবার সংকট কোণের চেয়ে বড় কোণে কোনো রশ্মি আপতিত হলে তার জন্য কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যায় না। চিত্র অনুযায়ী ও রশ্মি ও রশ্মির চেয়ে বড় কোণে আপতিত হয়েছে। এক্ষেত্রে ও রশ্মির জন্য যে কোনো প্রতিসরিত রশ্মি পাওয়া যাবে না। এক্ষেত্রে আপতিত রশ্মির মাধ্যমে যে বিভেদ তলে যে সাধারণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী যে সম্পূর্ণরূপে প্রতিফলন হয়ে আবার গণমাধ্যমেই ফিরে আসে। এটি তোমরা দেখে নিও, যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এটি তোমরা খাতার মধ্যে দেখে নিবে। তারপরে দেখবো আমরা চিত্রে কিউ ও রশ্মি অবিলম্ব NON এর সাথে যে কিউ ও এন যে সংকট কোণ তৈরি করে। যে প্রথমত চিত্রটিতে আমরা যে দেখতে পাই পি ও আপতিত আলোক রশ্মি গণমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশের যে সময় অবিলম্ব যে NON হতে দূরে সরে গেছে, যা প্রতিসরিত হয়ে OP আলোক রশ্মি হিসাবে বের হয়ে যায়। এরপর যখন আপতন কোণ করে বৃদ্ধি করে আলোক রশ্মি কিউও পাওয়া যায়, তখন প্রতিসারিত রশ্মি ও কিউ পথে চলে যায়। এটি তোমার খাতার মধ্যে ভালো করে তুলে দিবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এর সমাধানটি দেখে নিলাম। পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ, এটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যে তোমাদের অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান করব।